কান্নাকাটি করছে সমস্ত কিছু। আচ্ছা তোরা কারা? ও প্রমাণ কেন দেবে তোদেরকে? ছিল তখন তো আমরা কেউ দেখতে যাইনি, তাই না? যখন ভালোভাবে ছিল বা অসুস্থ ছিল আমরা তো তখন কেউ দেখতে যাচ্ছে। তার ফ্যামিলি, তার বউ, সে কি করে ট্রিটমেন্ট করাবে কি করাবে না সেটা সে বুঝবে। তোরা তো আইন দেখাতে আসিস না। আমরা কেমন আছি আর আমার শাশুড়ি মাকে আমি কেমন রাখছি সেটা হয়তো তোমাদের আমি দেখাবো। আর আমরা না 9 মাস থেকে টাকা পাই, মানে মানুষের এমন ভাবসাব যে আমরা 10 লাখ টাকা করে মনে হয় মাসে পাই। আমাদের 2 বছর হলো ইউটিউবে, এই যে 2 বছর ধরে যে ভিউগুলো হয়েছে, 2 বছর ধরে হয়েছে, একদিন 2 দিন 3 দিন করতে করতে 2 বছর ধরে এক একটা করে ভিউ হয়। একদিনে কিন্তু আমার একটা ভিডিওতে 1 মিলিয়ন হয়নি। তো টাকা আমরা পেয়েছি ওইভাবে, যেমন ভিউ হয়েছে তেমন। তো রুগীটাকে কি আমরা টাকার জন্য মেরে ফেললাম? সবার প্রথমে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা যে থাম্বনেল দেখে আর ক্যাপশন দেখে কখনো কিন্তু আমার ভিডিও দেখবে না, কেননা ভিডিওর পারপাস একটু আলাদা থাকে। কেননা যে থাম্বনেলটা থাকে সেটা সম্পূর্ণ একটা অন্য উদ্দেশ্যে থাকে, সেটা যাদের বোঝার ক্ষমতা থাকলে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তাই সবার কাছে হাত জোর করে প্রথমে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দেখার পরে কমেন্ট করবে। তো প্রথমেই যেটা কথাটা বলবো যে আমি একটা ভিডিও ক্লিপিং দেখাবো, তার আগে আমার বক্তব্যটা আমি অবশ্যই জানাবো। যে প্রথমেই বলবো যে আমাদের আলপনা, হ্যাঁ আলপনার পারপাসেই কথাটা বলছি। তো আমি প্রোটেস্ট ভিডিও করেছিলাম, যাদেরকে আমি শকুন ক্রিয়েটার আর কি বলেছিলাম, যারা কিনা ভিউজ কামানোর জন্য মিথ্যে মিথ্যে এলিগেশনস ওই ফ্যামিলিটার উপরে লাগাচ্ছে। দুটো কথা বলে রাখি, শোনো, তোমাদের মাথায় যদি বুদ্ধি থাকতো না, শোনো, জানো কি যে এইরকম একটা সাদা ধরা নেওয়া গায়ের মধ্যে দেখে মানুষ যদি কষ্টে দুটো কথা বলে ফেলে তাহলে সেটা কিন্তু নেওয়া যায় না। একটা কথা বড় করে বলে দিলাম, পয়সা কামাচ্ছ কামাও, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা একটু সঠিকভাবে বানাও। কেন ধরা গায়ে যদি কেউ মানুষ মনের কষ্টে দুটো কথা বলে, সেই কষ্টের অভিশাপ কিন্তু অভিশাপ দিতে হবে না, দুটো কথা খুব কষ্ট লেগে যাবে। কিন্তু জ্বলন্ত প্রমাণ আমার কাছে আছে, আমি এখন আর সেটা নিয়ে কথা বলছি না। কিন্তু আরেকটা কথা বলবো যে পুরো ভিডিওটা দেখো আলপনার বর কি বলেছে। কেননা যে অসভ্য ইতর ছোট লোক নোংরা কন্টেন্ট ক্রিয়েটাররা যারা কিনা প্রতিনিয়ত এই একটা অসহায় নিরুপায়, সত্যি কথা বলতে কি এত যারা একটু পড়াশোনা কম জানে, গ্রামের মানুষ, তাদের অসহায় মানুষ, অ্যাকচুয়ালি অসহায় ঠিক গ্রামের মানুষ হয় না, তারা খাঁটি মানুষ হয়। আর সেই সব মানুষকে নিয়ে যারা কাটাছেড়া করে তারা হচ্ছে সমাজের একদম ওই যে শকুন না, নরকের কীট। তো লজ্জা করা উচিত। আজকে ছেলেটা লাইভে এসে কান্নাকাটি করছে, লাইভে এসে কান্নাকাটি করে বলছে যে আমার বিরুদ্ধে এলিগেশনস লাগাচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা, যে আমি নাকি আমার বউকে বিনা চিকিৎসায় মেরেছি, আমার সঠিক চিকিৎসা করতে পারিনি, ব্লাড গ্রুপ চেঞ্জ ছিল। আরে মূর্খের দল, ব্লাড গ্রুপ চেঞ্জ হয় না কখনো। সব থেকে বড় কথা যে ও নেগেটিভ রক্তটা না ভীষণভাবে বিরল, পাওয়াটা খুব দুষ্কর। ওর ব্লাড কাউন্টিং না ওর পরপর কমে যাচ্ছিল। একটা মানুষের যদি ব্লাড, এবার তোমরা বলো যে ব্লাড কেন দিতে পারেনি, দেওয়াটা অত সহজ না, নেবার ক্যাপাবিলিটিও থাকা চাই শরীরের মধ্যে। অসভ্যের মতো কথাগুলো বলে মানুষকে এবার কষ্ট দিও না, ঠিক আছে? আজকে ছেলেটা কতটা কষ্ট পেয়ে আজকে লাইভে এসে নিতান্ত চোখের জল ফেলছে। লজ্জা করে না তোমাদের? এই ছোট লোকরা লজ্জা করে না? হ্যাঁ লজ্জা করে না? যারা কিনা দিনের মধ্যে একটাকে দুটো ভিডিও দিত, তারা এখন দিনের মধ্যে 7খানা ভিডিও আমার কাছে দেখা আছে। সেই সব মহিলারা এত অসভ্য, নিজেদেরকে উচ্চশিক্ষিত এবং সোসাইটির একদম হাই প্রোফাইল সোসাইটির একদম এডুকেটেড মানে ওমেন বলে নিজেকে দাবি করে, সেই সব মহিলারা দিনের মধ্যে 7খানা ভিডিও দিয়ে দিল আলপনাকে নিয়ে। তাও আবার কি তাদের ভিডিওগুলো কপি করে দিয়ে দিচ্ছে, নিজের কোনো বক্তব্য নেই। থাকবে কি করে? নেই তো। কেন তাদের দিয়ে ভিউজ কামানো, তার কথা বলার মধ্যে তো কোনো প্রাসঙ্গিকতা নেই। কথা যে বলবে একটা মানুষকে নিয়ে, ভালো মানুষকে নিয়ে কথা বলার মতন লোক না তো এরা হচ্ছে নোংরা আলোচনা করতে দাও, নোংরা আলোচনা বেশ ভালো করে করতে পারে, হ্যাঁ না? তো সত্যি কথা বলতে কি সব থেকে খারাপ লাগছে, এর আগেও বলেছিলাম না যে দেবাশিসের ব্যাপারটা নিয়ে মানুষ দেবাশিসকে, আচ্ছা এই ছেলেটাকে নিয়ে তোমরা এত কাটাছেড়া কেন করছো? তোমাদের দেখে মনে হয় যে এই ছেলেটা তার বইয়ের ট্রিটমেন্টে গাফিলতি করেছে? একবারও অসভ্যের গাছগুলো, মূর্খের গাছগুলো, তোদের স্বামীরা তোদেরকে মনে হয় এরকমই করে। জানিস একটা ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে কোনো একটা মানুষ অসুস্থ হলে তার অপোজিট পার্সনের কি দশা হতে পারে? তোদের মতো কমন সেন্স মানুষ, যাদের মানে কমন সেন্স নেই, সেই সব বুদ্ধিহীন মানুষরাই এরকম করে কথা বলতে পারে, বুঝতে পারলি? কারণ তোরা ভালোবাসার মর্ম বুঝবি না, তোরা শুধু মানে ওই তো বললাম না হাইকোর্টে বাস করতে পারিস, কিন্তু ওরা গরিব হলে ওদের মধ্যে ভালোবাসাটুকু জীবিত ছিল। আর তোরা বলছিস সেবা সুস্থ করা, তুই কতটা জানিস? আজকে একটা ছেলে কতটা ভালোবাসলে তার নিজের ফ্যামিলিকে ছেড়ে সে ভালোবাসার মানুষের কাছে চলে আসে। একটা মেয়ে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় বা কষ্ট পায়, সহ্য কেন করে? তার স্বামীকে ভালোবাসে বলে, তার সন্তানকে ভালোবাসে বলে। সে অতি কষ্টে অতি অত্যাচার সহ্য করার পর হচ্ছে শ্বশুরবাড়িতে স্টে করে, বিকজ সে ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসে বলে। তাই আলপনার বরকে নিয়ে যারা কাটাছেড়া করছিস তাদের দুটো আমি একটা কথা বলতে চাই, নিজেদের ভালোবাসার মানুষগুলো দেখিস এইভাবে যেন আবার এদিক ওদিক না হয়ে যায়। আসলে তোরা তো ভালোবাসা পাসনি, বুঝবি কি করে? কারণ এই ছেলেটা তার বাবা মা সমস্ত ফ্যামিলি মানুষকে ডিনাই করেছে আজকে এই মেয়েটার ভালোবাসার মানে জন্যে। সে চলে এসেছে আজকে কুড়ে ঘরে বাস করেছে তার শাশুড়ির সাথে, কত দিনে কষ্টে কাটিয়েছে। আজকে লাইভে তোমাদেরকে একটু ক্লিপ আমি দেখাবো, ক্লিপিংটা দেখাবো, একটু দেখে নিলাম, তারপর আমি কথা বলছি। করলো টেস্ট করে বলছে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করলাম, তোমরা তো সবই জানো, তাও বলছি মানে আমার সঙ্গে কি হল, ভগবান কেন এমন করলো, কি অপরাধ করেছিলাম? তো তারপর দেখাই 1 মাস হোমিও ওষুধ খেয়ে, তারপর বলছে ঠিক আছে ওর আয়রনের কম আছে শরীরে, এই ট্যাবলেট দিলাম, এই দিলাম, ওষুধ খাও ঠিকঠাক হয়ে যাবে।
আর ব্লাড ট্রান্সপ্লেশন করতে যেও না, কারণ আমরা ব্লাড কৃত্রিমভাবে তৈরি করা যায় না, আমরা জোর করে ব্লাড ট্রান্সপ্লেশন করি, কিন্তু ন্যাচারালভাবে ব্লাড ট্রান্সপ্লেশন কিন্তু ভালো না। মানে একটা অন্য কারো রক্ত তুমি নিচ্ছ তোমার শরীরে জোর করে, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যায়, কিন্তু অনেক রকম প্রবলেম ধরা পড়ে পরবর্তীতে, মানে প্রাণহানিও হতে পারে যতই তোমার গ্রুপ একই থাকুক। আর এমন কিছু তোমার ওয়াইফের রক্ত একদম যে এখনই নিতে হবে, কিছুদিন দেখা যাবে। তো তখন আমরা ভাবছি ঠিক আছে, আলপনা একটু ওগুলো মানে একটু ভয় করবে যে আমি নিব না, তারপর ওই যে হ্যান ত্যান এরকম। তো চেষ্টা করি ওষুধ খেয়ে, তো তারপর ওখানে 1 মাস ওষুধ খেয়ে ওর ব্লাডের লেভেলটা কমে যায়। তখন তো আমাদের চিন্তায় পড়ে গেছিলাম, মানে ব্লাডের লেভেল কমে গিয়ে যে ও একদম মানে যে বিছানায় সজ্জাগত হয়ে যাচ্ছে ওরকম না, ভালো আছে কিন্তু লেভেল কম। আমরা ওকে গঙ্গারামপুর হসপিটালে গিয়ে, ওর তো ও নেগেটিভ ব্লাড ছিল, ওর শরীরে যেটা ব্লাড সেটাও নেগেটিভ, কিন্তু সব জায়গায় পরীক্ষা করে আসছে এবি পজিটিভ, তোমাদের তো বলেছি। তারপর এবি পজিটিভ ডোনার নিয়ে হসপিটালে যাই, হসপিটালে দেওয়া হয়। তারপর হসপিটাল থেকে তো সঙ্গে সঙ্গে ব্লাড দেওয়া হয় না, বলে যে 10টার সময়, রাত্রি 10টার সময় আসবা। রাত্রি 10টার সময় ব্লাড নিতে গিয়ে বলছে যে তোমার ওয়াইফের ওর এবি পজিটিভ না, তুমি যেটা বলেছিলে ও নেগেটিভ, কারণ এটা ব্লাড ওর শরীরে মানে লোহিত রেড ব্লাড সেল কমে যাচ্ছে আর WBC বেড়ে যাচ্ছে, যার জন্য বা রক্তটা একটু ভাঙছে, কী কারণে জানি না, বা রক্ত কম, এই সব কিছু বলেনি যে রক্ত কম। তো সেটা সহজে আইডেন্টিফাই হবে না, অনেক রকম পরীক্ষা করে ও নেগেটিভ বেরোচ্ছে। তারপরে বললো যে তুমি ও নেগেটিভ ডোনার নিয়ে আসো। এবার আমি ও নেগেটিভ ডোনার গত 4 বছর আগে যে ছিল তাকে আবার ডাকলাম, আরও 3 জন বন্ধু ছিল আমার, 3 জন না, আমি ও নেগেটিভ আমার অনেক, আমার যেহেতু ও নেগেটিভ রেয়ার ব্লাড, এবার আমার সবার সঙ্গে কিন্তু আগে থেকে কানেকশন আছে, যা কোনোদিনও যদি লাগে। তো আলপনার তো এই মানে 28 বছরের মধ্যে কোনোদিনও ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড, কারণ সেরকম তোর কোনো প্রবলেমই ছিল না। আর এর আগে যেটা ব্লাড দেওয়া হয়েছিল সেটা ওর একটা অপারেশন হয়েছিল সেই জন্য। আর গেল তারপর তো নেগেটিভ ব্লাডটা হসপিটাল দিয়ে দিলাম, দিয়ে পরপর 3 দিনে 3টে ব্লাড আমরা একটা নার্সিংহোমে দিয়ে দিলাম, দিয়ে ওর হিমোগ্লোবিন প্রায় 8.5-এর মতো হয়ে গেল, 8.5-9 এরকম। তারপর ও তো একদম মানে একদমই সুস্থ, মানে শরীরে লাল, এই যে ঠোঁট মুখ এগুলো সব লাল হয়ে গেল। আমরা তো একদম খুশি হয়ে গেলাম। ঠিক আছে, ডাক্তার বললো যে এখন আর চিন্তা করতে হবে না, এখন আমি ওষুধ দিচ্ছি, এই ওষুধগুলো ঠিকঠাক খাওয়াও, তাহলে মোটামুটি ওর রক্তটা আরও হয়ে যাবে, মোটামুটি 10-11 চলে যাবে। তো আমরা টিকিট কেটেছিলাম কলকাতায় যাওয়ার, তো যে ডাক্তারটা দেখাবো ভালো, তো সেই ডাক্তারটা বললো যে আমি 2 দিন পরে আসছি, তো তোমরা আসবে। আমরা তাহলে আলপনা বলছি আমি যাবো না, আমি বলছি চলো তাহলে ওখানে গিয়ে অন্য কোনো ডাক্তার, তো যাবেই না। তো ওখানে থেকে গেলাম 2-3 দিন, থেকে তো জ্বর ছিল, তো আমরা টিকিট সেদিনই কেটে নিয়েছিলাম, তো ওই জ্বর অবস্থায় ওকে নিয়ে চলে গেছি। তো কলকাতায় নিয়ে গিয়ে প্রথমে কলকাতা আগেই নদিয়াতে একটা হসপিটালে ভর্তি করেছিলাম, নামটা আমার মনে নেই, জওহরলাল নেহরু কিছু একটা হবে, JNB কি এস এরকম, JNS নাকি এরকমই হবে। তো হ্যাঁ, ওখানে ভর্তি করে, তো ওখানে ওদের কাছে ব্লাড নেই, ওখান থেকে সোজা নিয়ে চলে যাই অ্যাপেলোতে। এবার কলকাতায় যে সবথেকে বড় হসপিটাল অ্যাপেলো, সেটাও আমরা জানতাম না। তারপর ওখানে সবথেকে বড় হসপিটালে নিয়ে গেলাম, তারপর তো নিয়ে যাওয়ার পর তো যা অবস্থা হলো এই তো। আর আমার মানে কি বলবো, ওর সঙ্গে আমি যবে থেকে কানেক্টেড হয়েছি সেদিন থেকে লাইফটা আমার মানে হাসি খুশিতে, জীবনে খুব আনন্দে ছিলাম। মানে শোনা যায় না যে অনেক IAS, অনেক IPS যারা অনেক বড় বড় চাকরি করেও, অনেক বড় বড় আমাদের থানার একটা মানে কী বলবো দারোগা ছিল, কি টেনশনে সুইসাইড করেছিল গত 1-2 বছর আগে। তো মানুষ বড় বড় চাকরি করে, বড় বড় নাম দাম করে, টাকা জীবনে সবথেকে বড় জিনিস ছিল না আমাদের কাছে, তো তারাও সুইসাইড করেছে জীবনে। কিন্তু আমি একটা সামান্য সিভিকে চাকরি করতাম, তখন আমি 2800 টাকা বেতন পেতাম, ওই টাকা দিয়ে আমরা সংসারে চলেছি। তো আমরা এত হ্যাপি ছিলাম জীবনে, যে জীবনে কোনোদিন মানে এত বড় যে একটা কষ্ট পাবো সেটা মানে কোনোদিন কল্পনাও করিনি আমি। মানে কী বলবো, কলকাতার বুকে শুধু একটা দাদা আমাকে হেল্প করেছিল, ওই দাদাটার বাড়ি ব্যারাক করেছিল, আমার সঙ্গে মোটামুটি ভালোই ছিল, আমার কলকাতাতে হেল্প করেছে। কিন্তু ওখানে যে আমি একা নিঃসঙ্গতা ফিল করছিলাম সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে আমার নেগেটিভ ব্লাড লাগবে, আমাকে ব্লাড দেওয়ার কেউ সঙ্গী ছিল না ওখানে। আমার মানে কত যে হাহাকার হচ্ছিল ওখানে, যে সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আর আমার শাশুড়ি মাকে আমি হসপিটালে ফেলে রেখেছি, আমি একা ছুটছি, আমাকে কেউ ফোন করেনি, 2-1 জন খালি ফোন করেছে, হ্যাঁ আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাকে ব্লাড দিব এই কথাটা আমাকে কেউ বলেনি কলকাতার বুকে। কারণ হসপিটালে ও নেগেটিভ না হয়, যদি ও পজিটিভ, A পজিটিভ, B পজিটিভ, AB পজিটিভ এগুলো যদি হতো তাহলেও মানে এতটা কষ্ট হতো না। কিন্তু এমন একটা ব্লাড গ্রুপ ওর, ও নেগেটিভ, মানে ভগবান আমাদের কত বড় পরীক্ষা নিল। তো ওখানে গিয়ে আমার শাশুড়ি মা তো না খেয়ে আছে, আমি তো আজকে দিয়ে 10 দিন হলো কিছুই খাইনি, ভাত খেয়েছি শুধু, আজকে প্রথম। আমাদের নিয়ম আছে তো, কেউ চলে গেলে খাওয়া যাবে না, ফল টল একটু খেয়ে থাকতে হবে 2বার অল্প করে। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো একটু ভাত খাবো, তো কালকে একটু মানে আমি প্রথম মানে এই কয়েকদিনের মধ্যে একটু সুস্থতা ফিল হালকা করছিলাম, মানে এই কারণে মানে আমার শরীরে মানে বুকে ব্যথা করছে। আমার শাশুড়ি মা আমাকে বলছে যে তুমি এত ভেঙে পড়লে হবে, তোমাকে নিয়ে আমাকে বাঁচতে হবে, তুমি ছাড়া আমার কে আছে। তো বেচারি, আমি তো স্বামী হই, ওর সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক, তাতে মনে হচ্ছে যে 12 যুগের সম্পর্ক। আর যে বেচারি মা হয় তার অবস্থাটা কী হয়েছে। তো তো এর মাঝখানে কলকাতা সেই হসপিটালে তো অনেক ধরনের সমস্যায় সম্মুখীন হতে হয়েছে। তো তখন আমাকে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না। তখন শুধু আমি নিঃসঙ্গতা আর বুকের মধ্যে আমার যেটা আভি একটা থাকে না, সেটা কুড়ে কুড়ে খাচ্ছিল, যে ঠাকুর আমি কি, আমাকে আলপনাকে তুমি ঠিক করে দাও, যে করে হোক। আমি বলেছিলাম যে মানে লাস্টে এমন হয়েছিল যে আর যদি ওর যে গলব্লাডারে যে স্টোনটা হয়েছিল, সেই স্টোনটা যদি আমরা 1 মাস আগে অপারেশন করে নিতাম, তাহলে এতদিন আলপনাকে আর বাঁচানো যেত না, তাহলে আগেই শেষ হয়ে যেত। তো গলব্লাডারটা কোনো ম্যাটার না, ডাক্তারবাবু বলছে যে গলব্লাডার, স্প্লিন, তারপর জন্ডিস, সারা বছর জন্ডিসের ওষুধ খেলেও ভালো হতো না, তার কারণ অন্য প্রবলেম। তো আমার ওয়াইফের এই যে যেটা গলব্লাডার স্টোন হয়েছিল সেটা জাস্ট 1 সেন্টিমিটারে ছিল, বলছে মানুষ 8-9 এরকম সেন্টিমিটার এতগুলো পাথর হয় না, কিন্তু ওর একটা সামান্য, ওটার জন্য কিচ্ছু হয়নি। আর ওটা যদি অপারেশন করতো হয়তো রুগী আরও সিরিয়াস হয়ে যেত বা আরও কিছু প্রবলেম হয়ে যেত।
তো আমরা বুঝতেই পারিনি, যদি আমরা ও যদি থ্যালাসেমিয়া থাকতো বা অন্য কোনো অসুখ থাকতো তাহলে মানা যেত যে ব্লাড সমস্যা আছে, ওকে ব্লাড দিতে হবে। যে মানুষটার কিছু নেই, এই মানে 28 বছর ধরে কোনোদিন ব্লাড দিতে হয়নি, শুধু 1 প্যাকেট ব্লাড লেগেছিল। তো কী করে যে আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে এমন হলো আমি তো মানতে পারছি না। আমি না কী বলবো তোমাদের, আমি যখন একটু ঘুমাচ্ছি সেই টাইমটা মনে হয় একটু আমি মানে বিভোর হয়ে থাকছি। যখনই ঘুম থেকে উঠছি না তখন মানে একটা হঠাৎ করে দেখবা ঘুমের মধ্যে এই মনে হয় পড়ে গেলাম একদিকে, তারপর হঠাৎ করে এরকম হয়ে উঠি। তো আমার এরকম হচ্ছে কেন আমি জানি না, তখন মানে আলপনা মানে মাথায় চলে আসছে। তো কি বলবো, আর মানে আমার বলার আর কিছু ভাষা নেই। তোমরা আমাদের হয়তো আমরা কি বলবো বা কী হয়েছে সেই অপেক্ষা ছিল। আর হসপিটালের আমরা ওখানে একজনকে বাঁচাতে গিয়েছি, এক একজনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন ভিডিও করিনি, ওর অপারেশনটা কেন হয়নি, ওর ব্লাড ট্রান্সফ্লেশন আগে এবি পজিটিভ হয়েছে পরে ও নেগেটিভ হয়েছে, না আগে ও নেগেটিভ হয়েছে, আমরা কি বোকা, ডাক্তার কি বোকা যে আগে ও নেগেটিভ ছিল এখন এবি পজিটিভ? কোনো কারণে ওদের ওটা সাইন্টিফিক ল্যাবে প্রবলেম হচ্ছে রক্তের জন্য, কারণ ওর রক্তে একটা বাত আছে, ওটা শুধু ওরা ধরতে পেরেছে। আর রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, হিমোগ্লোবিন তো না, রেড ব্লাড সেল যে কী কারণে কমে যাচ্ছে, জল নিয়ে তো এখানে না, ওই একটা ইয়েতে ফিল্টারে না, এটা জল খাওয়া যাবে না, একটা হচ্ছে প্লাস্টিকের গ্লাস না, প্লাস্টিকের একটা কিছু আছে দেখ, বোতল নিয়ে মার্শাল করে নিয়ে। তো কী যেন বলছিলাম, তো এরকম ভুল করেছি। একটা রুগীকে যদি ভুল রক্ত দেওয়া হয় 4 বছর আগে, গত 7 দিন আগে, সেই রুগীটা সার্ভাইভ করবে 7 মিনিটও? বলেন তো আপনারা। ভুল রক্ত বা আরও অনেক কিছু যদি ভুল ট্রিটমেন্ট হয় সার্ভাইভ করবে? মানে অপদার্থের সব মানে কথাবার্তা, নোংরামি। কয়েকটা মেয়ে মানুষ আমাদেরকে নিয়ে এমন নোংরামি করেছে, আমি চ্যানেলগুলো দেখেছি, ভিউজ সেরকম হয় না, আমাদের ভিডিওগুলোতেই ভিউজ হয়েছে। তো মানে আমার চ্যানেলের সব বন্ধুরা আমাকে কমেন্ট করছে, দাদা তোমরা আসো আসো। আর আমার শাশুড়ি মা মানে আমাদের এমন পরিস্থিতি, আমরা হয়তো কোনোদিন তোমাদের হাসাতে পারবো না। মানে আমরা যেভাবে তোমাদের একটা মানে শুদ্ধ বাংলা ভাষায় যেমন একটা হাসানোর মানে উপস্থাপনা করেছিলাম, সেটা হয়তো জীবনে কোনোদিন পারবো না। কিন্তু তো ক্লিপিংটা দেখলে ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, আই এম সো সরি, বাট আমার কিছু কথা বলা খুব দরকার। আজকে ছেলেটা দেখলে তো কতটা কান্নাকাটি করছে, সমস্ত কিছু। আচ্ছা তোরা কারা? ও প্রমাণ কেন দেবে তোদেরকে? যখন ভালোভাবে ছিল তখন তো আমরা কেউ দেখতে যাইনি, তাই না? যখন ভালোভাবে ছিল বা অসুস্থ ছিল আমরা তো তখন কেউ দেখতে যাইনি। সুতরাং এখন তোরা বলার কে? ভালোবাসা না তো? তোরা যদি এত ভালোবাসা লোক দিস তাহলে 2 দিন পরে দেখতে যেতিস, ফল ফ্রুলি নিয়ে তারপর ট্রিটমেন্টের জায়গা ঠিক করে, ডাক্তার দিকে হসপিটাল ঠিক করে তোরা ভালো করে ট্রিটমেন্ট করাতে পারতিস। তার উপরে এলিগেশনসগুলো আনছিস কেন? হ্যাঁ, তার বউ, এবার আমি যদি একটা কথা বলি না, যে তার ফ্যামিলি, তার বউ, সে কি করে ট্রিটমেন্ট করাবে কি করাবে না সেটা সে বুঝবে। তোরা তো আইন দেখাতে আসিস না, ঠিক আছে? আইন দেখাতে আসিস না। তোদের ভিউজ কামানোর ইচ্ছা, ভালো ভালো কথা বলে ভালো কিছু করে তাদের নিয়ে তোদের লজ্জা করে না? এত ধর্ম ভীরু বলবো না, মানে অ্যাকচুয়ালি ওরা সমাজের একটা আলাদা বৈষ্ণব টাইপের, যারা মাছ মাংস রসুন পর্যন্ত তারা ছোঁয় না, যারা সমাজের অনেক অংশ থেকে দূরে, মানে মানুষের গ্যাঞ্জাম, মানুষের মানে হিংসা। এই যে শুনলি তো তার বরের মুখে যে তার এই যে মেয়েটা অল্প বয়সে মারা গেছে, সে ওই বয়সে এসে ও বলছে যদি আমি এখন মারা যাই তাহলে আমি কৃষ্ণর চরণে চলে যাব। হয়তো গত জন্মে কোনো পাপ করেছিলাম তাই এই জন্মে সেটা ভুগতে হচ্ছে, এবার এই জন্মে ভুগে গেলে আমি পরের জন্মটা ভালো পাবে, আর আমরা কৃষ্ণের চরণে আমরা যেতে চাই। আরে শোন, ওদের নখের যোগ্য না, ওদের পায়ের ধুলোর যোগ্য না এই বাচ্চা মেয়েটার আর ওর ফ্যামিলির, বুঝতে পারিস না? ওরা এতটাই সরল, আর সেই সরল মানুষের দুর্বল ভেবে এইগুলো করছিস, তাই না? তোদের ভালো ভগবান কি করবে কিনা জানি না, কিন্তু আমি তোদেরকে একটা কথা বলতে চাই, কাটাছেড়া তাদের নিয়ে কর যারা অনেক খারাপ কাজ করে সমাজে, যারা ক্রাইম করছে দিনের পর দিন, বউকে টর্চার করে মারছে দিনের পর দিন, বুঝতে পেরেছিস? সেই সব মানুষকে ধর, যা ঘরে আছে সেই সব মানুষকে একটু ধরে একটু অ্যারেস্ট করিয়ে দিয়ে একটু সমাজের কল্যাণ কর, যা। বুঝতে পেরেছিস? এইসব যখনই পাচ্ছিস ফালতু কারণে, জানি ভিউজ দেখ, ভিউজ আমিও কামাচ্ছি, আমিও কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিও দেখবি তলায় গিয়ে আমি কোনো সময় অন্যায়কে সাথ দিইনি, যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করেছি। একটা হয়তো মিস্টেক করে ভিডিও করেছিলাম না জেনে, তাও লোকের কথা শুনে, লোকের কন্টেন্ট দেখে ভুল করে, সেখানেও সরি ভিডিও করেছি, সরি ভিডিও কান নাক মলেছি, বুঝতে পেরেছিস? এই হচ্ছে মানুষের থাকা উচিত, মনুষ্যত্ব থাকা উচিত। তো দয়া করে এই মানুষগুলো, সরল মানুষগুলোর, একান্তই যারা একটু অল্প শিক্ষিত থেকে বড় কথা, আরে তোদের মতো শিক্ষিত থেকে তো ওরা অনেক ভালো রে। কি জানিস গ্রামের মানুষের সরলতার কাছে তোদের এই শিক্ষিত মানুষদের তোরা পায়ের ধুলোর যোগ্য না। আই এম সরি টু সে, বাট এটাই সত্যি কথা। তোরা ওদের ধুলোর যোগ্য হতে পারবি না, পায়ের ধুলোর যোগ্য। তাই আলপনাকে দূরের কথা, এইসব মানুষকে নিয়ে আলোচনায় যাস না, বুঝতে পেরেছিস? যখনই তোরা এরকম নোংরামি করবি, আমার মতো মেয়েরা তোদের এরকম বাস দিতে চলে আসবে, বুঝতে পেরেছিস? ভালো থাকিস আর সুস্থ থাকিস, আর কি বলবো। আর তোমাদের সবাইকে বললাম যে সত্যি কথা বলতে কি, ভালো ভিডিও হলে শেয়ার করে দিও, আর খারাপ ভিডিও হলে একদম শেয়ার করতে কখনো বলি না, কারণ আমার কন্ট্রোভার্সি চ্যানেল, আর আমি কখনো এইসব ভিডিও কাউকে শেয়ার করতে বলি না, বুঝতে পেরেছো? তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টে অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না যে আমি ঠিক বললাম কি বেঠিক বললাম, বুঝতে পেরেছো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।